আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আমার ব্যক্তিগত কিছু মনোভাব শেয়ার করতে চাই। আমার এই প্রোগ্রামটার নাম দিচ্ছি আমি জনতার কথা। তো জনতার কথা প্রোগ্রামটার নাম দেওয়ার উদ্দেশ্য কি আপনারা হয়তোবা জানতে চাবেন। মানে কি জানতে চাবেন। জনতার কথা প্রোগ্রামটার উদ্দেশ্য এটাই যে আমি আমার দেশের পরিস্থিতি বা দেশের ভালো মন্দ নিয়েই কথা বলতে যাচ্ছি। ভালো মন্দ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। অনলাইন অ্যাক্টিভিটিসদের কিছু কথা আপনাদের শেয়ার করব। আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসেবেই চলে আসিতেছে এবং চলবে। তো আমার কথা হলো এই যে আমি এই কথাগুলো দিয়ে শুরু করছি। আমাদের দেশে 16 বছর স্বৈরাচার একটা সরকার ছিল। এই 16 বছর স্বৈরাচার সরকারের যে অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি বলার মতো না। 16 বছর স্বৈরাচার সরকার ছিল। এই 16 বছরে স্বৈরাচার সরকারের বিরোধী একটা দল ছিল, বিরোধী একটা মত ছিল, অনেক দলই ছিল বিরোধী দল। সবাই কিন্তু সব কথা প্রকাশ করেনি। সরকারেও প্রকাশ করেনি, বিরোধী দলগুলো প্রকাশ করেনি। সরকার তো প্রকাশ করেইনি, সে তো স্বৈরাচারী। কিন্তু আমাদের যে বিরোধী দলগুলো ছিল এরাও কিন্তু সম্পূর্ণ কথা প্রকাশ করেনি। কেন করেনি বা কেন করবে না, এই কথাগুলোই আমি বলতে চাচ্ছি। আমাদের দেশে না, অল পৃথিবীতেই ক্ষমতার লোভী বেশি। ক্ষমতার লোভ নাই এরকম লোকটাই কম, এরকম লোকগুলোই কম। ক্ষমতার লোভ আছে এরকম লোকগুলোই বেশি। তার ভিতরেও আমাদের দেশে দেশভক্ত কিছু লোকজন আছে যারা দেশের জন্যই কাজ করে, দেশের জন্যই অনেক কিছু করে থাকেন। আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি অনলাইন অ্যাক্টিভিটিসদের নিয়ে। যেমন না বললেই না, ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মতো কিছু অনলাইন অ্যাক্টিভিটিস আছে যারা দেশের জন্য কাজ করে থাকে। সব মানুষই ভাই, সব মানুষের সাথে, সব মানুষের কাছে ভালো হতে পারে না। আর আমি যে কথাগুলো শুরু করছি এই কথাগুলো আপনাদের কাছে গুছিয়ে বলতে পারবো কি না তাও জানি না। আর অবশ্যই আমার কথাগুলো আমি যদি গুছিয়ে না বলতেও পারি, এলোমেলোভাবে বললেও আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার কথা হয়েছে সাধারণ, আমি শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে। সাধারণ ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলো হয়, ইউনিয়ন পর্যায়ের একজন মেম্বার যখন সে 5 বছরের জন্য ক্ষমতায় আসে, প্রথম 5টা বছর কিন্তু তার ভালো যায়, বা প্রথম 5টা বছর ওই মেম্বার তার ওয়ার্ডের আপামর জনতার জন্য ভালো কিছু করে থাকেন। কিন্তু পরবর্তী 5 বছর যদি ওই মেম্বারটাই আবার ক্ষমতায় আসে, তাহলে কি ওই কিন্তু আর লাইন গার্ডগুলো বুঝে যায় এবং চিনে যায়
কোন জায়গার থেকে তার ওয়ার্ডের আফামর জনতার জন্য কিছু করবে, বা কোন জায়গার থেকে তার ওয়ার্ডের আফামর জনতার চোখ ফাঁকি দিয়ে তার নিজের জন্য কিছু করবে। প্রথম 5 বছরে কিন্তু সে কোনো প্রকার দুর্নীতি করার চান্স পায় না, পাইলেও লাস্টের দিক দিয়ে পায়, ওই সময় কিছু করার থাকে না। কিন্তু দ্বিতীয় 5 বছর যখন ওই মেম্বারটাই তার দায়িত্ব আবারও ফিরে পাবে বা ফিরে দিবেন বা তাদেরকে আনা হবে, সে কিন্তু তার লাইন গার্ডগুলো টিক মার্ক করে রাখেন যে আমি এই জায়গার থেকে আমার আপামর জনতার কাছ থেকে এত টাকা দুর্নীতি করতে পারবো বা এত অর্থ দুর্নীতি করতে পারবো, বা এই লোকগুলোরে আমার ব্রেন্ডে রাখতে হবে। যে শ্রেণীর লোকগুলোরে ব্রেন্ডে রাখলে সে পরবর্তী আবারও নির্বাচিত হতে পারবে, ওই লোকগুলোরে ব্রেন্ডে রাখে, ওই লোকগুলোরে কিছু সুযোগ সুবিধা দিয়ে রাখে। সেম এইরকমই আমাদের দেশের সরকারও, আমাদের দেশের সরকারও কিন্তু এর বাইরে না। আমি এই কথাগুলো এখন এই কারণেই বলতেছি, এখন আমাদের দেশের ক্ষমতায় অন্তর্ভুক্ত সরকার, যার প্রধান হচ্ছে ডক্টর ইউনূস স্যার, সে দেশের জন্য কিছু করতে চাচ্ছে বা চাইতেছে, কিন্তু অনেকেই তাতে বাধা প্রদান করতেছে। হ্যাঁ, তার একটা সরকার গঠন করছে, তার সরকারের মধ্যে যে কয়জন উপদেষ্টা আছে সকলেই যে ভালো তাও না, আবার সকলেই যে খারাপ তাও না। কিন্তু তাই আমি 20 কোটি আপামর জনতার কাছে, বাঙালির কাছে আমি একটা কথাই বলতে চাই, মানুষ তার মায়ের পেট থেকে কিন্তু খারাপ কিছু নিয়ে আসে না, খারাপ হতেও চায় না। কে কি করছে আগে ওইটা দেখার বিষয়ও না, ওইটা আমি বলতেছিও না। আমার একটাই দাবি 20 কোটি আপামর জনতার কাছে, আমাদের কিছু অনলাইন অ্যাক্টিভিটিস আছে যাদের জন্য যাদের কণ্ঠস্বরের জন্য আমরা এই উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ আবারও পেয়েছি। আমাদের বাপদাদারা একসময় স্বাধীন করছিল এই দেশ, আর এখন আমরা স্বাধীন করছি বা তাদের জন্য স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্রে এমন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে যেই প্রতিষ্ঠান না সরকারি দলের না বিরোধী দলের। একটা জিনিস চিন্তা করবেন ভাই, যে সরকারি যায় প্রথম 5 বছর, সে নতুন যদি কোনো সরকার হয়, নতুন কোনো দল থেকে যদি সরকার গঠন করে, তার 5 বছর যাব বুঝতে লাইন গার্ড চিনতে সে কিন্তু দুর্নীতি করার চান্স পাবে না। কিন্তু পরের 5 বছর সে কিন্তু টিক মার্ক করে রাখেন যে কোন জায়গা থেকে কত টাকা দুর্নীতি করা যাবে। তাই আমি বলছি, এইরকম একটা সংগঠন প্রতিষ্ঠিত হওয়া দরকার যে অনলাইন অ্যাক্টিভিটিসদের নিয়ে তারা না সরকারের না বিরোধী দলের, তারা শুধু কাজ করবে দেশের আপামর জনতার হয়ে। আমাদের কিছু অনলাইন অ্যাক্টিভিটিস আছে, যেমন পিনাকি ভট্টাচার্য, ডক্টর পিনাকি ভট্টাচার্য প্লাস সাংবাদিক ইলিয়াস ভাই সহ আরও অনেকেই। এদেরকে আমাদের এক টেবিলে নিয়ে আসতে হবে। এক টেবিলে নিয়ে এসে এই অনলাইন অ্যাক্টিভিটিসদের কথাগুলো উন্মুক্ত করতে হবে দেশে বিদেশে। তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থে কাজ করে না, তারা কিন্তু আমার জানা মতে, আপনারা কি জানেন না জানেন আমি জানি না, আমার জানা মতে আমি জানি এই স্বাধীন বাংলাদেশের কিছু অবদান তাদেরও আছে। তারা দেশের জন্য কিছু হলেও কাজ করে। আর এইরকম সব অনলাইন অ্যাক্টিভিটিস যে খারাপ তা না। এইরকম অনলাইন অ্যাক্টিভিটিসদের দিয়ে ইনকোয়ারি করায়, তদন্ত করায়, জনসম্মুখে প্রকাশ করার মতো একটি প্রতিষ্ঠান গঠন করার জন্যই আমি এই কথাগুলো বলছি। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি চাই আমার এই কথাগুলো ডক্টর ইউনূস স্যার পর্যন্ত
পৌঁছায় দিবেন। আমি জানি না আপনাদের সামনে লাইভে এ কথাগুলো বলতেছি, এ কথাগুলো আমি শুধু চাই আপনারা পৌঁছায় দেন। তারপরে আমার কি হবে না হবে এটা ভাই মরণ সবারই আছে। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো এই জন্যই বলতেছি, দেশের জন্য যারা কাজ করে তাদেরকে নিয়ে, এই অনলাইন অ্যাক্টিভিটিসদের নিয়ে একটা প্রতিষ্ঠান যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি লাভবান হব আমরা, বা বাংলাদেশের 20 কোটি মানুষ, আপামর জনতা লাভবান হবে। এই কারণে লাভবান হবে যে একটা বিরোধী দল যেমন সরকার ক্ষমতায় আছে, এই সরকারের একটা বিরোধী দল থাকে বা অনেকগুলো বিরোধী দল থাকে, ওই বিরোধী দলগুলো কিন্তু সম্পূর্ণটা প্রকাশ করতে পারে না। কারণ তাদের মাথায় থাকে পরবর্তী 5 বছরের জন্য তাদের ক্ষমতায় আসতে হবে, বা পরবর্তী 5 বছরে যখন আমি ক্ষমতায় আসব, এখন যারা রানিং সরকারে আছে তারা তো আমাদেরকে ছাড়বে না। এর কিছু নমুনা কিন্তু আপনারা অলরেডি পাইছেন। যেমন 16 বছর স্বৈরাচারী করে গেছে, অনেক বিরোধী দল ছিল, তারা কিন্তু নিজেদের স্বার্থে কাজ করছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশের আপামর জনতা। আপামর জনতাই কিন্তু নির্যাতিত বেশি হয়েছে। হ্যাঁ, এক দল হয়তো বেশি করে, এক দল কম করে, কিন্তু বিরোধী দলগুলোর চিন্তা ভাবনা থাকে যে পরবর্তী 5 বছরের জন্য আমাকে ক্ষমতায় আসতে হবে। সেক্ষেত্রে ওই কিন্তু এই সরকারের সবগুলো প্রকাশ করতে পারে না। এখন যে রানিং সরকার থাকবে আর বিরোধী দল থাকবে, এই বিরোধী দল রানিং সরকারের কোনো কিছু প্রকাশ ঠিক মতো করতে পারবে না, কারণ তার চিন্তা থাকবে পরবর্তী 5 বছরের জন্য আমার ক্ষমতায় আসতে হবে। আমি কিন্তু অন্তর্বর্তী সরকারের কথা বলছি না, আমি বলছি যখন দলীয় পর্যায়ে একটা দল সরকার গঠন করে, তখন পরবর্তী দল যে বিরোধী দল হিসাবে থাকে সে কিন্তু স্বয়ংসম্পূর্ণ ধরতে পারে না বা ধরেও না, কারণ ওই জায়গাতে তারও একদিন আসতে হবে, এই চিন্তা ভাবনাগুলো তার মাথায় থাকে। এই জন্যই আমাদের দরকার ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মতো অনেক অ্যাক্টিভিটিস আছে, যাদেরকে নিয়ে আমাদের দেশে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা, সংগঠন করা, যেই প্রতিষ্ঠানের কাজ থাকবে বিরোধী দল, সরকার সবার ভুল ত্রুটিগুলো আপামর জনতার কাছে তুলে ধরা। আমরা যদি বুঝতে পারি এই অনলাইন অ্যাক্টিভিটিসের দ্বারায় যে এই সরকার আমাদের জন্য কতটুকু ভালো করছে বা কতটুকু খারাপ বলছে, বা কতটুকু খারাপ করছে, বা দেশের জন্য কতটুকু ভালো করছে, দেশের জনগণের জন্য কতটুকু ভালো করছে, বা দেশের জনগণের জন্য কতটুকু খারাপ করছে, এই জিনিসগুলো কিন্তু উঠিয়ে ধরে একমাত্র অনলাইন অ্যাক্টিভিটিসরাই। এই অনলাইন অ্যাক্টিভিটিসদের একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে দিয়ে, যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, সেক্ষেত্রে আমার প্রস্তাবনা এটাই যে এরকম অনলাইন অ্যাক্টিভিটিসদের নিয়ে আমরা যদি একটা সংগঠন প্রতিষ্ঠিত করতে পারি, সেক্ষেত্রে হবে কি, এরা কিন্তু না বিরোধী দলের না সরকারি দলের, এরা শুধু আপামর জনতার হয়ে কথা বলবে। আর আমি চাই এরা কোনো ক্ষমতার চেয়ারে কোনোদিন না আসুক, এরা কোনো দলের না হয়ে কাজ করুক। হ্যাঁ, এরকম অনলাইন অ্যাক্টিভিটিস যখন এক লাইনে আসবে, এক লাইনে যখন থাকবে, হয়তো 10 জন অনলাইন অ্যাক্টিভিটিস দিয়ে আমরা একটা সংগঠন প্রতিষ্ঠিত করলাম, 10 জনই কিন্তু দেশের জন্য কাজ করবে না, 10 জনই কিন্তু ভালো হবে না, আবার 10 জনই যে খারাপ হবে তাও হবে না। এই 10 জনের মধ্যে 2 জন খারাপ হবে, ওই 2 জনের কথাও কিন্তু প্রকাশ হবে। এই জন্য আমি বলতেছি, আমার প্রস্তাবনা এইটাই, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমার প্রস্তাবনা এইটাই যে অনলাইন অ্যাক্টিভিটিসদের নিয়ে আমরা একটা সংগঠন প্রতিষ্ঠিত করি, যেখানে এই প্রতিষ্ঠানটা কাজ করবে না সরকারের না বিরোধী দলের, কাজ করবে বাংলাদেশের আপামর জনতার হয়ে, বাংলাদেশের হয়ে কাজ করবে। আর এরকম একটা সংগঠন থাকলে আমরা অবশ্যই লাভবান হব, বাংলাদেশ লাভবান হবে, বাংলাদেশ উন্নত রোল মডেলের
দ্বার প্রান্তে দাঁড়াতে পারবে। এই অনলাইন অ্যাক্টিভিটিসদের আমরা চাচ্ছি এক কাতারে নিয়ে এসে, আমি চাচ্ছি এক কাতারে নিয়ে এসে, এক টেবিলে নিয়ে এসে তাদেরকে দিয়ে সরকার এবং বিরোধী দল সবগুলোরে কন্ট্রোল করার জন্যই এই অনলাইন অ্যাক্টিভিটিসদের এক টেবিলে নিয়ে এসে তাদের কণ্ঠগুলোকে উন্মুক্ত করার জন্য। যখন এরা উন্মুক্ত থাকবে দেশে বিদেশে, যখন এরকম একটা প্রতিষ্ঠান থাকবে, তখন অবশ্যই সরকার এবং বিরোধী দলগুলো চিন্তা করবে যে না, আমাদের ধরার জন্য একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের আপামর জনতার কাছে আমাদের ভালো মন্দ প্রকাশ করার মতো একটা প্রতিষ্ঠান আছে। যখন এইরকম প্রতিষ্ঠান থাকবে এ বাংলাদেশে, তখন আমি আশা করি, আমার ব্যক্তিগত মনোভাব, আমি আশা করি অবশ্যই সবগুলো সজাগ থাকবে, দল এবং বিরোধী দল সবাই সজাগ থাকবে যে না, আমাদের ধরার মতো একটা প্রতিষ্ঠান আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে আমার দাবি, আপনি অনলাইন অ্যাক্টিভিটিসদের এক টেবিলে এক কাতারে নিয়ে আসুন এবং এক টেবিলে এক কাতারে এনে তাদেরকে বিরোধী দল এবং সরকার এগুলোরে কন্ট্রোল করার জন্য কাজ করার সুযোগ করে দিন। আমি বারবার যে বলতেছি, ডক্টর পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস ভাই, শুধু এরা না, এদের মধ্যে অনেকেই আছে যারা দেশের জন্য কাজ করতে চায়। শুধু এরাই যে তা না, আমি তাদেরকেও রেখেছি। সাংবাদিক ইলিয়াস ভাইয়েরও অনেক অবদান আছে, আপনারাও জানেন, আমিও জানি, বা বাংলাদেশের আপামর জনতাও জানে, বা ডক্টর পিনাকি ভট্টাচার্যেরও বা অনলাইন অ্যাক্টিভিটিসদেরও এখানে অবদান আছে। স্বাধীন বাংলাদেশ, আবারও স্বাধীন বাংলাদেশ, আমরা উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ যে পেয়েছি, এর পিছনে অবদান কিন্তু অনলাইন অ্যাক্টিভিটিসদেরও আছে। সেই জন্য আমি বলতেছি, আমাদের এরকম যদি একটা প্রতিষ্ঠান থাকে, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে লাভবান হব বা বাংলাদেশ উন্নত রোল মডেলে পুষতে পারবে। চোর চুরি করবে, আর চোরকে ধরার জন্য যদি আমরা কোনো প্রতিষ্ঠান রেখে দিই, ওই প্রতিষ্ঠানে সবগুলোই কিন্তু চোর হবে না। ওই প্রতিষ্ঠানে অনেকগুলোই ভালো থাকবে, যেমন সরকারের ভিতরে আছে, যেমন সরকারের বাইরে আছে। তেমন এইরকম কোনো প্রতিষ্ঠান যদি আমরা করি, এই প্রতিষ্ঠানের মধ্যেও থাকবো ভালো মন্দ, কিন্তু জিনিসগুলো আপামর জনতার কাছ পর্যন্ত পুষবো। যখন এই অনলাইন অ্যাক্টিভিটিসরা যখন এই সমস্যাগুলো বাংলাদেশের আপামর জনতার কাছে তুলে ধরবে, তখন ওই বাংলাদেশের আপামর জনতাগুলো চিন্তা করবে যে না, আমাদের জন্য আমরা যে সরকার নির্ধারিত করেছি 5 বছরের জন্য, এই সরকার আমাদের জন্য কি করছে বা কি করে নাই। যখন আমি বুঝতে পারবো যে এই সরকারটা আমাদের দেশের জন্য বেশিরভাগ খারাপ কিছু করছে, তাহলে পরবর্তী 5 বছরের জন্য আমি ওই সরকারকে নির্ধারিত করব না, অন্য সরকারকে করব। তাতে করে এতটুকুই লাভবান হব যে যে সরকারটা বিগত সরকার ছিল, ওই সরকার যাওয়ার পরে যে সরকারটা আসবে, যে সরকারটা বিগত সরকার ছিল, ওই সরকার যাওয়ার পরে যে সরকার গঠন করবে যে দলটা, ওই চিন্তা করবে না, ইতিপূর্বে দুর্নীতির কারণে এই সরকারকে বাংলাদেশের আপামর জনতা সাপোর্ট করেনি বা পরবর্তী 5 বছরের জন্য নির্ধারিত করেনি। আমি যদি এরকম কিছু করি, সেক্ষেত্রে আমাকেও সাপোর্ট করবে না, আমাকেও চিন্তা ভাবনা করে চলতে হবে। কারণ আমাদের ধরার জন্য অনলাইন অ্যাক্টিভিটিসরা আছে, বা তারা বাংলাদেশের আপামর জনতার কাছে এগুলো কথা প্রকাশ করবে। অনলাইন অ্যাক্টিভিটিসরা কিন্তু দেশের ভালো কিছুর জন্য যদি আপনি কিছু গোপন রাখেন, এটা কিন্তু প্রকাশ করে না। প্রকাশ করে কোনটা? আপনি কোন খাতে থেকে কত টাকা আপনি
কোন খাতটার থেকে কত টাকা দুর্নীতি করছেন? কেন দুর্নীতি করবেন না ভাই? আপনাদের যখন বসাই আমরা, তখন নেট প্রবলেম ছিল, যার কারণে কথাগুলো শেষ করতে পারিনি। আবারও শুরু করছি। আমার কথা হয়েছে যে আপনাদেরকে যখন আমরা ক্ষমতায় বসাই বা কোনো দলকে যখন আমরা ক্ষমতায় বসাই, কেন বসাই? আমাদের দেশে ভালো কিছু করার জন্যই। কিন্তু দুর্নীতি কিন্তু সকলেই করেন। কেন? আপনারা কি দেশের মানুষ না? আপনি কি আমার দেশের সঙ্গী ভাই না? আমি কি আপনার দেশি ভাই না? তাহলে কেন দুর্নীতি? ভাই, মানুষ যখন মারা যায় তখন মাত্র 3 টুকরা কাপড় নিয়ে যেতে পারে। ছেলে হলে 3 টুকরা, আর মেয়ে হলে 5 টুকরা। মেয়ে হলে 5 টুকরা, ছেলে হলে 3 টুকরা। তাহলে এই অর্থ দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি, অমুক খাদে দুর্নীতি, তমুক খাদে দুর্নীতি কেন? ওই জন্যেই চোর চুরি করবে, এদেরকে ধরার জন্য, এদেরকে ধরার মতো একটা প্রতিষ্ঠান আমাদেরকে গঠন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, যে প্রতিষ্ঠানটা থাকবে দলমত নির্বিশেষে সরকার এবং বিরোধী দলগুলোকে কন্ট্রোল করার জন্য সবার ভালো মন্দ উঠিয়ে ধরবে। এই জন্যই দরকার আমাদের অনলাইন কিছু অ্যাক্টিভিটিস, যারা তদন্ত সাপেক্ষে সরকার এবং বিরোধী দলগুলোর ভালো মন্দ নিয়ে কথা বলবে, যারা দেশের জন্য কাজ করবে, যারা কোনো ক্ষমতার লোভে নাই, যারা কোনো ক্ষমতার লোভে কোনো কাজ করবে না, যারা কোনো নিজের স্বার্থর লোভে কোনো কাজ করবে না। এরকম অনেক অনলাইন অ্যাক্টিভিটিস আছে যারা নিজেদের জন্য কোনো কাজ করে না, বা কোনো দলের হয়ে কাজ করে না, বা কোনো জাতির হয়ে কাজ করে না। দলমত নির্বিশেষে এইগুলো অনলাইন অ্যাক্টিভিটিস দিয়ে আমাদের দরকার একটা সংগঠন প্রতিষ্ঠিত করা। আর এই সংগঠনের কাজ থাকবে বিরোধী দল এবং সরকার দুইটাকে কন্ট্রোল রাখা। তো আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, বা আমার ভিডিওগুলো ডক্টর ইউনূস স্যার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা লোকের কাছে জানি পৌঁছে এই ব্যবস্থাগুলো করে দিবেন। আমরা চাই এইরকম একটা সংগঠন প্রতিষ্ঠিত হোক অনলাইন অ্যাক্টিভিটিসদের দ্বারা। আমাদের কিন্তু কোনো অনলাইন অ্যাক্টিভিটিস বলে নাই বা টাকা পয়সা দেয় নাই যে আমার প্রচার করো বা আমার জন্য তুমি কথা বলো, এটা কিন্তু বলে নাই। বা কোনো অনলাইন অ্যাক্টিভিটিস বলে নাই যে বাংলাদেশে আপামর জনতার কাছে বলে নাই যে আমরা তোমাদের কথা বলতেছি 50-100 টাকা দাও, বা 10 লাখ 20 লাখ টাকা দাও। এরা কিন্তু এদের নিজেদের মেধা, শ্রম সব কিছু বাংলাদেশ আপামর জনতার জন্যই ব্যয় করছে। প্রয়োজন নাই তার নিজের খায়া আমাদের জন্য কাজ করা, কিন্তু এরা করে কেন? দেশের ভালো কিছুর জন্যই করে। আমি ধন্যবাদ জানাই ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মতো অনেক অনলাইন অ্যাক্টিভিটিস আছেন যারা নিজের খায়ে, নিজের পড়ে, নিজের খায়া, নিজের পড়া আমাদের বাংলাদেশের আপামর জনতার জন্য কাজ করে। ভাই, আপনার ব্যক্তিগত দিক থেকে আপনি তাদের খারাপ বলতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে আমি তাদের কোনো খারাপ পাই না। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। যেমন ডক্টর ইউনূস স্যারকে আমরা নিয়ে এসেছি, সে কিন্তু ক্ষমতায় আসতে চায় নাই, আমরা নিজেরা নিয়ে আইছি। অথচ আমরা নিজেরাই এখন বলতেছি অনেকে অনেক রকমের কথা। কেন 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 বলি আমরা? একটা মানুষ ক্ষমতায় বসে তাই তো সব দিকটা
2 দিনে ঠিক করে দিব না ভাই, 2 মাসেও ঠিক করে দিব না। 16 বছর আপনি স্বৈরাচারী করে গেছে, এই 16 বছর স্বৈরাচারী করে গেছে, সে 1 বছরে সব ঠিক করে দিব? 1 বছরে সব কিছু পাইতে চান কেন? 1 বছরে তো সব পাওয়া যাবে না ভাই। আপনারা কি কেউ ধান্দা করছিলেন? মানে আপনারা কেউ চিন্তা করছিলেন, ধারণা করছিলেন, বা আমিই ধারণা করছিলাম? গতবার এই মৌসুমে আমরা কাঁচা বাজার, কাঁচা সবজি মূল্য কতটা দিয়ে খাইছি, আর এই টাইমে, এই বছরে, এই মৌসুমে আমরা কতটা দিয়ে খাই? 1 কেজি আলু এখন 15 টাকা, 1 কেজি আলুর দাম 15 টাকা। তাহলে আমরা যে সবজির রেটটা খাইতেছি, 1 কেজি পেঁয়াজের দাম 40 টাকা, আর গত বছর এই মৌসুমে, এই সবজি মৌসুমে, শীতের মৌসুমে আমরা কত করে খাইছি? এই জিনিসটা বিবেচনা করেন। ডক্টর ইউনূস স্যার বলে নাই যে আমি ক্ষমতায় থাকবো আজীবন। সে যেমন রাষ্ট্র সংস্কার করতেছে, রাষ্ট্র সংস্কার করার টাইম তাকে দিতে হবে। আর ডক্টর ইউনূস স্যারের কাছে আমার দাবি, এইরকম অনলাইন অ্যাক্টিভিটিসদের নিয়ে আপনি একটি সংগঠন প্রতিষ্ঠিত করুন, যারা দেশের জন্য কাজ করবে, কোনো দলের না, কোনো সরকারের না, কারো হয়ে কাজ করবে না, যারা শুধু দেশের জন্য কাজ করবে। এদের এক টেবিলে নিয়ে আসুন, এক টেবিলে নিয়ে এসে এদের দিয়ে সরকার এবং বিরোধী দল সকলকেই কন্ট্রোল করার একটা রাস্তা বা একটা প্রতিষ্ঠান যদি আমরা বানাতে পারি, সকলকেই কন্ট্রোল করার মতো একটা রাস্তা আমাদের থাকবে। কারণ সবাই ভালো না, সবাই মন্দ না, সবাইকে টাকা দিয়ে কিনতে পারবে না যেই সরকারে থাক। আর এমন একটা আইন করেন যেখানে পরবর্তীতে আপনার সংস্কারের পরে যে সরকার আসবে, ওই সরকারও জানি এই আইনগুলো বাতিল না করতে পারে। আর বাতিল করতে হলে বাংলাদেশের আপামর জনতাকে নিয়েই বাতিল করা লাগে। এই অনলাইন অ্যাক্টিভিটিসের এক টেবিলে নিয়ে এসে সরকার এবং বিরোধী দল কন্ট্রোল করার জন্য এমন একটা আইন করে দেন, যাতে এই অনলাইন অ্যাক্টিভিটিসদের কন্ট্রোল কেউ কোনোদিন রোধ না করতে পারে, এরকম একটা আইন বানান। পরবর্তী যেই সরকার এই আইন চেঞ্জ করতে যাবে, বাংলাদেশের আপামর জনতার অনুমতি নিয়ে, হ্যাঁ না ভোটের মাধ্যমে এই আইনটা বাদ করতে পারবে, এরকম একটা কিছু করে আইন বানান। তাহলে এইরকম একটা প্রতিষ্ঠান যদি আপনি করতে পারেন বা আমাদেরকে উপহার দিতে পারেন, আর আমরা যদি এরকম একটা প্রতিষ্ঠান পাই এরকম অনলাইন অ্যাক্টিভিটিস দিয়ে, তাহলে অবশ্যই ভবিষ্যৎ আমাদের ভালো হবে। তো আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকুন। আমি এই কথাগুলো পর্যায়ক্রমে বলবো, পর্ব করে বলবো। এই প্রোগ্রামটা করব অনেক দিন। আমার এই প্রোগ্রামটার নাম থাকবে জনতার কথা। এই জনতার কথার প্রথম প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। সবার জন্য আমার লাল সালাম। আসসালামু আলাইকুম।